ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর অঙ্কগুলো দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে সাইন এক্স এর মান বৃহত্তম হবে যখন এক্স ইজ ইকুয়াল টু ড্যাশ হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু কোনটা হবে সেটা বার করতে হবে। তো সাইন এক্স আমরা জানি -1 থেকে 1 এর ভেতর থাকে, তাহলে সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে। তাহলে এই 1 কখন হয়? যখন এক্স ইজ ইকুয়াল টু কি হয়, এম এই 4m প্লাস 1 ইন্টু π/2, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার, তখনই আমরা সাইন এক্স এর ভ্যালু পাই 1। তাহলে একের এরটা হবে অ্যান্সার। বোঝা গেল? তারপর দুয়েরটা কি বলেছে দেখো, এখানে বলেছে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, আর এক্স ওয়াই বলেছে 25। তাহলে এক্স প্লাস ওয়াই এর লঘিষ্ঠ মান কি হবে বার করতে হবে। ঠিক আছে, তো লঘিষ্ঠ মান মানে কি, আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর অবম মানটা বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু 25/x। বুঝে গেল? এবার আমরা লিখছি a ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এইখানে এই y এর জায়গায় আমরা বসাবো এইটা 25/x, বসিয়ে দিলাম। এবার একে ডেরিভেটিভ করা যাক, কারণ আমরা কি চরম বা অবম মানটা বার করব, তাহলে আমাদেরকে এটাকে ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে। তাহলে কি আসবে, এই x এর ডেরিভেটিভ 1 প্লাস 25/x², এটা প্লাস নয় মাইনাস হবে, এটা মাইনাস হবে, যেহেতু 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², তাহলে এইটা হবে। এবার d2a dx2 বার করা যাক, তাহলে কি আসবে, 1 এর ডেরিভেটিভ 0, আর এইদিকে 1/x² এর ডেরিভেটিভ হবে -1/x³, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25, আচ্ছা আমি ভুল বললাম, এই -1/x² এর ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ করে দেখিয়ে দিচ্ছি, কাট, এখানটা কাট। তাহলে এখানে 1 এর ডেরিভেটিভ হবে 0, আর এই 1/x² এর ডেরিভেটিভ হবে -2/x³। ঠিক আছে, আর আগে একটা মাইনাস আছে, আর এখানে 25 গুণ উপরে আছে, তাহলে 25টা গুণে দিয়ে দেবো, ইন্টু 25। বোঝা গেল? তাহলে এটা আসবে কত, 50/x³। ওকে, এবার এই এর চরম বা অবম মানের জন্য dA dx কে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে dA dx ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, 1 - 25/x² ইজ ইকুয়াল টু 0। তাহলে 25/x² ইজ ইকুয়াল টু 1, তাহলে x² ইজ ইকুয়াল টু 25, আর x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। বোঝা গেল? এবার x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে +5 আর একটা -5। তাহলে এই +5টা এখানে বসিয়ে দেখি, তাহলে কি আসবে, এখানে আসবে 50/5³, যেটা সবসময় কি 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হওয়া মানে কি, আমরা এই x সমান 5a, এই a এর অবম মান পাবো। বোঝা গেল? আর যদি আমরা এটা -5 নিতাম, তাহলে এখানে আসতো -5³ মানে -125, যেটা 0 থেকে ছোট। তাহলে এই -5 এ আমরা চরম মান পেতাম, কিন্তু আমাদের লাগবে কি, লঘিষ্ঠ মান। লঘিষ্ঠ মান মানে কি, আমাদের লাগবে অবম মানটা। ঠিক আছে, তাহলে x = 5 এ a এর অবম মান পাচ্ছি, তাহলে x প্লাস ওয়াই এর লঘিষ্ঠ মানটা কি হবে বার করতে হবে। তো এইখান থেকে x = 5, তো এইখানে যদি x = 5 বসাই, তাহলে y কি পাবো, y ও 5 পাবো। বোঝা গেল? তাহলে x = 5 আর y = 5, তাহলে x প্লাস ওয়াই কত পাচ্ছি, 5 প্লাস 5, মানে x প্লাস ওয়াই = 5 প্লাস 5 মানে 10। এটা হচ্ছে লঘিষ্ঠ মান। তাহলে অ্যান্সার হবে এরটা 10। ওকে, তারপর 3-এর দেখেন অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে fx = x² - 7x + 6/x - 10 যদি হয়, তাহলে স্থানীয় চরম এবং অবম মানের ভাগফল কি হবে বার করতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে আমরা স্থানীয় চরম বা অবম মান বার করার জন্য f' x বার করব। তাহলে কি আসবে, তা u/v ফর্মে আছে, তাহলে নিচে
এক্স মাইনাস টেনের হোল স্কোয়ার, তারপর এক্স মাইনাস টেনকে রেখে এটার ডেরিভেটিভ করলে হবে 2x মাইনাস 7, বোঝা গেল? তারপর মাইনাস এইটার ডেরিভেটিভ মানে এইটা এইটার ডেরিভেটিভ নয়, এক্স মাইনাস টেনের ডেরিভেটিভ, তাহলে কত হবে 1, আর এইটার তারপর যা আছে তাই বসে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। ওকে, এবার এটা গুণ করা যাক, তাহলে আসছে 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 20x প্লাস 70 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 বাই এক্স মাইনাস 10 হোল স্কোয়ার। এই 7x কেটে গেল, তাহলে কি আসছে, এটা বিয়োগ করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 20x, আর এদিকে এটা আসছে এই 70 মাইনাস 6, তাহলে আসছে প্লাস 64 বাই এক্স মাইনাস 10 হোল স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা বার করব এফ ডবল ড্যাশ এক্স। এফ ডবল ড্যাশ এক্স কি আসবে, আবার এটা ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে নিচের এইটার আবার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 10 এর হোল স্কোয়ার, তাহলে এটা আসবে মাইনাস 10 টু দি পাওয়ার 4। তারপর এইটাকে রেখে এক্স মাইনাস 10 হোল স্কোয়ারকে রেখে এটার ডেরিভেটিভ করলে কি পাবো, 2x মাইনাস 20, তারপর মাইনাস দিয়ে এইটার ডেরিভেটিভ করব, এটার ডেরিভেটিভ করলে পাবো 2 ইন্টু এক্স মাইনাস 10 ইন্টু, তারপর এটাকে রেখে যাব, তাহলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 20 প্লাস 64। বোঝা গেল? তারপর এই দুটো থেকে এক্স মাইনাস 10 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আর এই এক্স মাইনাস 10 হোল টু দি পাওয়ার 4, আর উপরে যে কমন নিয়ে এক্স মাইনাস 10 পড়ে থাকবে সেটাকে নিচে পড়ে থাকবে এক্স মাইনাস 10 হোল কিউব, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স মাইনাস 10 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 10 একটা পড়ে থাকবে, আর এইদিকে 2x মাইনাস 20 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20 প্লাস 64। বোঝা গেল? তাহলে এইটাকে এরকমই এখন রেখে দেয়া যাক। এবার আমরা এফ ড্যাশ এই এফ এক্স এর চরম বা অবমানের জন্য এফ ড্যাশ এক্স কে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে ওখান থেকে আমরা কি পাই দেখো, ওখান থেকে আমরা পাবো এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 বাই এক্স মাইনাস 10 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করা যাক, তাহলে আমরা কি পাবো, 16 প্লাস 4, 16 4 গুণ করলে 64 পাবো, ঠিক আছে? তো 64 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এটা গুণ করে দাও, তাহলে এই 16x মাইনাস 4x প্লাস 64 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এক্স কমন নিল, তাহলে এক্স মাইনাস 16 এই এক্স মাইনাস 4 সরি এক্স মাইনাস 16 মাইনাস এখান থেকে কমন যাবে 4, তাহলে আসছে এক্স মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 16 কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 16 আর এক্স ইজ ইকুয়াল টু 4 পেলাম। বুঝে গেল? এবার এই ক্যালকুলেশনটা একটু সারি, এই ক্যালকুলেশনটা দেখা যাক। এই এক্সটাকে এইটাতে গুণ করো, তাহলে কি পাবো, 2x স্কোয়ার মাইনাস 20x মাইনাস এটা আবার 20x, আবার এই মাইনাস 10 মাইনাস 20 গুণ করলে প্লাস 200, ঠিক আছে? তারপরে এইদিকে এটা গুণটা সারা যাক, তাহলে এটা 2x স্কোয়ার মাইনাসের জন্য এটা কি হবে, প্লাস হয়ে যাবে। এক মিনিট এখানটা একটা 20x হবে, 20x হবে, এখানটা 20x আছে, 20x হবে এখানটা, 20x হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মাইনাস 40 এই প্লাস 40x, আর এদিকে মাইনাস 2 দিয়ে 64টাকে গুণ করলে পাবো মাইনাস 128 বাই এক্স মাইনাস 10 হোল কিউব। বোঝা গেলে? এবার এদিকে মাইনাস 20 আর মাইনাস 20 কি হবে, মাইনাস 40 আর প্লাস 40 কেটে গেল, কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে, আর এদিকে 2x স্কোয়ার কেটে গেল, এই মাইনাস 2x স্কোয়ার কেটে গেল, তাহলে এই 200 থেকে আমাদের 128 বিয়োগ করলে হবে কত, 72, তাহলে এটা আসছে 72 বাই এক্স মাইনাস 10 হোল কিউব, তাহলে এটা আসছে
72/x - 10 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কি বেরালো, 72/x - 10 এর হোল কিউব। এবার আমরা কি করব, এই এফ ডবল ড্যাশ এক্স এর জায়গায় আমরা বসাবো এক্স এর ভ্যালু একবার 16 আর একবার এক্স এর ভ্যালু 4। ওকে, তা নেক্সট পেজই করা যাক। তাহলে এফ ডবল ড্যাশ 16 কত আসবে দেখি, 72/16 - 10 এর হোল কিউব, তাহলে কত আসছে 72/6 কিউব, যেটা অলওয়েজ কি 0 থেকে বড়, পজিটিভই তো আসবে এটা। ঠিক আছে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 16তে এফ এক্স এর অবম মান পাবো। তারপর এফ ডবল ড্যাশ 4 কি আছে দেখা যাক, 72/16 এই সরি 16 না 4 - 10 তার হোল কি, তাহলে কত আসছে 72/-6 কিউব। তাহলে এটা কত আসবে, বা এই 72/-216। ঠিক আছে, যেটা 0 থেকে কি ছোট, 0 থেকে ছোট হওয়া মানেটা কি, এক্স ইজ ইকুয়াল টু 4 এ এফ এক্স এর চরম মান পাবো। এবার আমাদের কোশ্চেনে কি বলেছিল, যে চরম মান এবং বাই অবম মান, মানে চরম মান এবং অবম মানের ভাগফলটা আমাদের বার করতে হবে। তাহলে চরম মান কি আসবে, পেলাম চরম মান কোন পয়েন্টে, চরম মান এক্স ইজ ইকুয়াল টু 4 এ পেলাম। আচ্ছা, তাহলে চরম মান বার করার জন্য আমরা কি করব, আমরা এই এফ এক্স এর জায়গায় এফ 4 কত হয় সেটা বার করব। ঠিক আছে, তাহলে এফ অফ 4 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার - 7 ইন্টু 4 প্লাস 6 বাই 4 - 10। আর এটা কত আসছে, এটা আসছে 16, এটা আসছে 28 আর প্লাস 6 বাই -6। তাহলে এটা হচ্ছে 16 থেকে 28 বাদ দিয়ে দাও, এই -28 বাদ দাও, তাহলে আসছে -12 প্লাস 6 বাই -6। তাহলে আসছে এখান থেকে -6 বাই -6 মানে 1 আসছে। তাহলে 1 পেলাম আমরা। 1টা হচ্ছে কি, 1টা হচ্ছে অবম এই আমরা F4 বার করলাম না, F4 বার করলাম। আচ্ছা, তাহলে এই চরম মান পেলাম আমরা মান পেলাম আমরা কত 4। ওকে, মানে এফ এক্স এর চরম মান। ওকে, চরম মান 4 এলো। এবার আমরা অবম মানটা বার করব, তখন আমরা এই এক্স এর জায়গায় কি বসাবো, 16 বসাবো। বসিয়ে দেখা যাক কি আসছে। তাহলে এখানে এই এফ এক্স এর জায়গায় এখানটা 16 বসাবো, তাহলে কি আসে দেখছি, এখানটা দেখছি এফ অফ 16 ইজ ইকুয়াল টু কি আসবে, 16 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 16 প্লাস 6 বাই 16 - 10। তাহলে এটা কত আসছে, 16 স্কোয়ার মানে 256 হয়, মাইনাস এটা আসে 42 আর এদিকে 11 42 প্লাস 6 বাই 4। 16 স্কোয়ার কত হবে 256, মাইনাস এটা 7 ইন্টু 16, তাহলে এদিকে 42 আর হচ্ছে 7 একে 7 আর 4 হাতে থাকে, তাহলে 11, 142 প্লাস 6 বাই এটা হচ্ছে 6। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 144 প্লাস 6 বাই 6, তাহলে 150 বাই 6, কাটাকুটি করলে কত হবে 25। তাহলে আমরা কি পেলাম, আমরা এফ এক্স এর অবম মান কত 25 পেলাম। চরম মান পেয়েছিলাম 1, এই 4 কেন, 4 কেন কি লিখলাম, চরম মান তো 1 হবে, মান এটা 1 হবে, 1 হবে, আর অবম মান হচ্ছে 25। তাহলে চরম মান ভাজিত অবম মান কত হচ্ছে 1/25। তাহলে এইটা হবে অ্যান্সার, 1/25 হচ্ছে কত, 1-এর 25 মানে সি এরটা, এটা হবে অ্যান্সার। ওকে, তারপর 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে ধরে নিচ্ছি y সমান 1/3x³ - 2x² প্লাস 3x প্লাস 1।
তাহলে এই অপেক্ষকের স্থানীয় চরম মান তার স্থানীয় অবম মানের অপেক্ষা কত বেশি এটা বার করতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করে দেওয়া যাক, ডিওয়াই ডিএক্স, তাহলে কি আসবে 1/3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, c3 কেটে গেল, তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবার d2y dx2 বার করি, তাহলে কত আসবে 2x মাইনাস 4। এবার dy dx ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 3 পড়ে থাকছে, মাইনাস এখান থেকে মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 1 পড়ে থাকছে, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 3, আর একটা হচ্ছে 1। এবার এইখানে d2y, এখানে লিখছি d2y dx2 তে আমরা বসাচ্ছি x সমান 3, তাহলে কি পাবো এটা হচ্ছে 6, ওই 2 ইন্টু 3 মাইনাস 4, মানে ওই 6 মাইনাস 4 সমান 2। তাহলে এইটা হচ্ছে 0 থেকে কি বড়, তাহলে অতএব x সমান 3a y এর অবম মান পাবো। তারপর আবার d2y dx2 তে আমরা বসাচ্ছি x সমান কত 1, তাহলে কি পাবো 2 ইন্টু 1 মাইনাস 4, তাহলে মাইনাস 2 যেটা 0 থেকে ছোট, তাহলে x সমান 1a y এর চরম মান পাবো। বোঝা গেল? এবার y ম্যাক্স আর y মিনটা কত হবে বার করতে হবে, ঠিক আছে, মানে চরম মানটা y এর কত হবে সেটা আমরা বার করব। তাহলে y এর চরম মান মানে y ম্যাক্স বার করছি আমরা, y ম্যাক্স, তাহলে y ম্যাক্স কি হবে, আমরা এই y এর জায়গায় কি বসাবো, এই x এর জায়গায় কি বসাবো, এই x এর জায়গায় বসাবো 3, এই 1 যেহেতু চরম মান, 1 বসানোরে তাহলে কি পাবো 1/3 মাইনাস 2 প্লাস 3 প্লাস 1। ওকে, তাহলে এটা কত আসবে, এটা আসবে 1/3, আর এইদিকে এটা 4 থেকে মাইনাস 2 বাদ দিলে কত হবে প্লাস 2, তাহলে এটা আসছে 7/3। তাহলে y ম্যাক্স হচ্ছে 7/3, আর y মিন কত হবে বার করা যাক। তাহলে y মিন মানে কি, আমরা ওই এই x এর জায়গাগুলো আমরা বসাবো x ইজ ইকুয়াল টু 3, তাহলে কি আসছে দেখা যাক, আমরা এই x এর জায়গাগুলো বসাবো x ইজ ইকুয়াল টু 3, তাহলে বসানো যাক, তাহলে কি পাবো এটা 3 কিউব মানে 27, তাহলে 27/3 তাহলে কত 9, তারপর মাইনাস এটা 3 স্কোয়ার ইন্টু 2, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 2 মানে 18, মাইনাস 18, আর এদিকে 3 গুণ হচ্ছে 3 ইন্টু 3, তাহলে কত প্লাস 9, তারপর এদিকে প্লাস 1, তাহলে এটা বাদ দিলে কত হবে মাইনাস 9 প্লাস 9 প্লাস 1, তাহলে কেটে গেল, তাহলে হচ্ছে 1। তাহলে y ম্যাক্স হচ্ছে 7/3 আর y মিন হচ্ছে 1। এবার আমরা তাহলে y ম্যাক্স মাইনাস y মিন করব, তাহলে কত পাবো 7/3 মাইনাস 1, তাহলে কত আসবে এটা 4/3, তাহলে 4/3 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সি এরটা হবে অ্যান্সার 4/3। বোঝা গেল? ওটা কি বলছে দেখো, এখানে বলেছে log cos x, এই cos স্কয়ার x প্লাস sec x, ঠিক আছে, এই অপেক্ষকটি x সমান ড্যাশতে বৃহত্তম এবং x সমান ড্যাশতে ক্ষুদ্রতম হবে বার করতে হবে। তো এখানে আমাদের এই যে এটা ধরে নিচ্ছি fx, ঠিক আছে, তো আমাদের fx এর চরম আর অবম মানটা x এর কোন কোন বিন্দুতে হবে সেটা বার করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার log cos স্কয়ার x, এখানে পাওয়ার আছে, পাওয়ারটা লগের ফর্মুলা অনুযায়ী আগে আসবে, তাহলে 2 log cos x প্লাস sec x। ওকে, এবার আমরা ডেরিভেটিভ করব, তাহলে f ড্যাশ x ইজ ইকুয়াল টু 2, এটা l,
2 ইন্টু লগ কজ এক্স এর ডেরিভেটিভ কি হবে 1 বাই কজ এক্স, আবার কজ এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স হয়ে গেল, প্লাস সেক এক্স এর ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, ব্যাস খেল কদম। তারপর হচ্ছে কি 2 ইন্টু মাইনাস সাইন বাই কজ, তাহলে কি মাইনাস ট্যান এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, এই দুটোকে কি কমন যাবে ট্যান এক্স কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কি মাইনাস 2 প্লাস সেক এক্স। ওকে, তারপর হচ্ছে কি করব আমরা এফ ডবল ড্যাশ এক্স বার করব, মানে এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কি আসবে এটা ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে প্রথমে আমরা ট্যানকে রেখে এটার ডেরিভেটিভ করব, এটার ডেরিভেটিভ কি হবে মাইনাস 2 এর ডেরিভেটিভ 0, সেক এক্স এর ডেরিভেটিভ ট্যান এক্স সেক এক্স, প্লাস এবার ট্যান এর ডেরিভেটিভ করব কি হবে সেক স্কোয়ার এক্স, আর এটা যেমন আছে তেমন রেখে দেবো, তাহলে এটা লিখছি সেক এক্সটা আগে লিখি সেক এক্স মাইনাস 2, দেখতে ভালো লাগবে আর কিছু না। তারপর এইখানে ট্যান এক্স গুণ করে দিই, তাহলে কি ট্যান স্কোয়ার এক্স সেক এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্সের সাথে এটা গুণ করে দিই, তাহলে এটা সেক কিউব এক্স হবে মাইনাস সেক স্কোয়ার 2 সেক স্কোয়ার এক্স, বোঝা গেল। এবার এখান থেকে কি কমন যাবে সেক এক্স কমন যাবে, কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে ট্যান এক্স এই ট্যান স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স মাইনাস 2 সেক এক্স। ওকে, এবার আমাদের এফ এক্স এর চরম বা অবম মানের জন্য এফ ড্যাশ এক্সটাকে কি হতে হবে 0 হতে হবে, তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 কখন হবে ভালোভাবে দেখো, যখন এক্স এর ভ্যালু আমরা 0 নেবো, এক্স এর ভ্যালু যদি 0 নিই তাহলে ট্যান 0 কত 0 হয়, তাহলে পুরোটাই কি হয়ে যাবে 0, বুঝা গেল। তাহলে আমরা লিখছি, আর এদিকে এই সেক 0 এর ভ্যালু কত হয় সেক 0 এর ভ্যালু কত হয় 1 বাই কি 1 বাই cos 0, তাহলে cos 0 এর ভ্যালু কত হয় 1, তাহলে sec 0 এর ভ্যালু হচ্ছে কত 1, ঠিক আছে। তাহলে কিন্তু এই tan 0টা 0 হওয়ার জন্য পুরোটাই 0 হয়ে যাবে, sec 0 এর ভ্যালু যাই হোক কোনো ম্যাটার করছে না, ঠিক আছে। তাহলে এইটা আমরা 0 হবে যখন f ড্যাশ এই x এর জায়গায় কি বসাবো 0 বসাবো, তাহলে সব এই x গুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এটা পুরোটা কি আসবে 0 আসবে। তাহলে আমরা কি পেলাম x ইজ ইকুয়াল টু 0 তে f ড্যাশ x টা কি হবে 0 হবে, বোঝা গেল। এবার নেক্সট কাজ কি, এই x ইজ ইকুয়াল টু 0টা আমরা এই f ডবল ড্যাশ x এর জায়গায় বসাবো, তাহলে বসালে কি আসবে দেখা যাক, f ডবল ড্যাশ 0 কি আসছে, এটা sec 0 tan স্কয়ার 0 প্লাস sec স্কয়ার 0 মাইনাস 2 sec 0, sec 0 এর ভ্যালু কত 1, tan স্কয়ার 0 এর ভ্যালু কত 0, আবার sec স্কয়ার 0 এর ভ্যালু কত 1 মাইনাস 2 ইন্টু sec 0 এর ভ্যালু কত 1, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, এটা আসছে এইটা বিয়োগ করলে মাইনাস 1 ইন্টু 1, তাহলে মাইনাস 1 যেটা 0 থেকে কি ছোট, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব এটা 0 থেকে ছোট হওয়া মানে কি, মানে এইটাই যে এখানে আমরা fx এর চরম মান পেলাম, অতএব x সমান 0 বিন্দুতে fx চরম হবে। ওকে, এবার কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলেছে যে কখন চরম হবে বা বৃহত্তম হবে, তাহলে 0 তে। এবার দেখো এই যে f ড্যাশ x টা সমান 0 করেছি, আর কখন 0 হতে পারে, x এর ভ্যালু আর কি হলে 0 হতে পারে, দেখো যদি x এর ভ্যালু এখানে এই sec x টা 2 হয়ে যায়, তাহলে মাইনাস 2 প্লাস 2 কত হয় 0, তাহলে পুরোটা হয়ে যাবে 0, sec পাই বাই 3 মানে কত sec 60 আর কি, sec 60 ভ্যালু কত হাফ বাই 2, ঠিক আছে। sec 60 মানে কি 1 বাই cos 60 মানে কত হচ্ছে 1 বাই হাফ, তাহলে 2 হয়, বুঝতে পেরেছো, ব্যাস এই ব্যাপার। তাহলে f ড্যাশ যখন আমরা লিখবো পাই বাই 3, তখন এটার ভ্যালুটা কি হবে 0 হবে, তখন 0 হবে।
তাহলে আমরা লিখতে পারি যে এবার এই x সমান π/3 তে f ড্যাশ x কি সমান 0 হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব f ডবল ড্যাশ এই x এর ভ্যালুটা বসাবো π/3, তাহলে কি আসবে, তো এখানে সব π/3 বসাই, তাহলে কি আসবে দেখা যাক। sec π/3 tan স্কয়ার π/3 প্লাস sec স্কয়ার π/3 মাইনাস 2 sec π/3। তাহলে এটা ভ্যালু কি হবে দেখো, sec π/3 মানে কত 2, tan স্কয়ার π/3 মানে কি √3 হোল স্কয়ার প্লাস sec স্কয়ার π/3 মানে কত 2 স্কয়ার মাইনাস 2 ইনটু sec π/3 মানে কত 2, এটা কত আসছে 2 ইনটু 3 প্লাস 4 মাইনাস 4, ঠিক আছে। তাহলে কত আসছে, এই 4 4 উড়িয়ে দাও, তাহলে আসছে 6, যেটা 0 থেকে বড়। তাহলে অতএব 0 থেকে বড় হওয়া মানে কি x ইজ ইকুয়াল টু π/3 তে fx কি হবে, 0 থেকে বড় মানে অবম হবে, বুঝা গেল? এই হচ্ছে অঙ্ক, ব্যাস গল্প শেষ। দেখে নাও, দেখে নাও একবার। ছয়ের দিকের অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, 4 টু দি পাওয়ার x মাইনাস 8x log e টু দি বেস 2 এর স্থানীয় মান, স্থানীয় অবম মান আছে x সমান ড্যাশে। ওকে, আমাদের তাহলে x সমান কোন বিন্দুতে এইটাকে ধরে নিচ্ছি fx এর অবম মান আছে সেটা বার করতে হবে। ওকে, তাহলে কি আমরা একবার ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো, 4 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে, 4 টু দি পাওয়ার x ইনটু log e টু দি বেস 4 মাইনাস 8x এর ডেরিভেটিভ করা যাবে 8 আর log e টু দি বেস 2, এটা যেহেতু কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ করা যাবে না, ঠিক আছে। তারপর এইদিকে 4 টু দি পাওয়ার x log e টু দি বেস 2 স্কয়ার মাইনাস 8 log e টু দি বেস 2, এই পাওয়ার 2টা আগে চলে এলো, তাহলে 4 টু দি পাওয়ার x 2 log e টু দি বেস 2 মাইনাস 8 log e টু দি বেস 2, বোঝা গেল। এবার একে আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে f ডবল ড্যাশ x ইজ ইকুয়াল টু, এটা ইউ না, এটা হচ্ছে এটা ডেরিভেটিভ করা যাবে 4 টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ করলে কি আসবে, এর ডেরিভেটিভ করলে আসবে 4 টু দি পাওয়ার x, এই তো এখানে করেছিলাম, ইনটু log e টু দি বেস 4, তারপর যা আছে 2 log e টু দি বেস 2, তারপর এটা কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ কি হবে, এর ডেরিভেটিভ হবে 0, ঠিক আছে। তাহলে এখানে আবার এই সেম ভাবে করব এখানেও, তাহলে 4 টু দি পাওয়ার x log e টু দি বেস 2 স্কয়ার ইনটু 2 log e টু দি বেস 2, তাহলে এই 2টা আগে পাঠিয়ে দাও, তাহলে 4 টু দি পাওয়ার x 2 log e টু দি বেস 2 ইনটু 2 log e টু দি বেস 2, তাহলে এই 2 গুণ করে দাও, তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু 4 আর এই দুটো log e টু দি বেস 2 আছে, তাহলে log e টু দি বেস 2 এর হোল স্কয়ার। ওকে, এবার তাহলে আমরা কি লিখবো, এবার আমরা লিখবো যে fx এর চরম বা অবম মান থাকার জন্য f ড্যাশ x কে 0 হতে হবে, হলো। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 4 টু দি পাওয়ার x 2 log e টু দি বেস 2 ইজ ইকুয়াল টু, এই যেহেতু 0 হয় তো এই 8 log e টু দি বেস 2টা, এই 8 log e টু দি বেস 2টা ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি আসছে 8 log e টু দি বেস 2, এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 4 টু দি পাওয়ার x সমান 8 log e টু দি বেস 2 বাই 2 log e টু দি বেস 2, এই কেটে গেল, এই কেটে গেল, আর এই 2 আর 8 কেটে 4, তাহলে এখান থেকে কি আসছে 4 টু দি পাওয়ার x সমান 4, তাহলে x সমান কত 1 হবে,
বোঝা গেল। এবার x সমান 1টা আমরা এখানে বসাবো, তাহলে কি আসবে a ডবল ড্যাশ 1 ইজ ইকুয়াল টু এখানে 1 বসাও, তাহলে এই পাওয়ারটাই শুধু 1 বসবে, তাহলে আসবে 16 লগ ই টু দি বেস 2 এর হোল স্কোয়ার, যেটা অলওয়েজ কি 0 থেকে বড় হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব x সমান 1a fx এ অবম মান থাকবে। বোঝা গেল। তাহলে অ্যান্সার হবে এই ডি এরটা। তারপর 7 দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা একই টাইপের অঙ্ক, এটা একটু হোমওয়ার্কই দিয়ে দিই, এটা HW থাকবে। ধরে নেবে y সমান এক্স কিউব মাইনাস 27x প্লাস 108, ঠিক আছে। এবারে চরম এবং অবম মানের অন্তর বার করতে হবে, তাহলে এখানে ডেরিভেটিভ করে দেবে, dy dxটা বার করবে, তারপর d2y dx2টা বার করবে, তারপর dy dx ইজ ইকুয়াল টু 0, তো ওখান থেকে x এর ভ্যালুটা বার করবে, তারপর এই x এর ভ্যালুটা এখানে বসালে কি x এর ভ্যালু দুখানা আসবে, তো এখানে x এর ভ্যালু দুবার বসালে একটা 0 থেকে কম হবে আর একটা মান 0 থেকে বেশি হবে। তো 0 থেকে যে মানটা বেশি সেটা হবে কি, 0 থেকে যে মানটা বেশি সেটা হচ্ছে এই অবম, আর 0 থেকে যেই মানটা কম হবে সেটা হবে কি চরম মান। বোঝা গেল। এবার এই যে চরম মানটা x সমান যাতে আসছে, তো সেই x সমানটা এইখানে বসাবে, এই y সমান এখানে বসাবে, এই y সমান এইটা আছে না, এখানে বসাবে। তাহলে কি পাবে সেটা, অবম মানটা মানে হচ্ছে y মিন বার করবে, y মিন, ঠিক আছে, আর বার করবে কি y ম্যাক্স। যেই পয়েন্টে হচ্ছে y হচ্ছে চরম হবে, সেই পয়েন্টটা হচ্ছে কি এই সেই পয়েন্টে y কি হবে, y ম্যাক্সিমাম হবে, তাহলে সেই y ম্যাক্সটা বার করবে, y মিনটা বার করবে, তারপর y ম্যাক্স মাইনাস y মিন করবে, সেইটাই হবে অ্যান্সার। ওকে, এটা একটু ঘরে ট্রাই করো, তারপর অঙ্কটা করাচ্ছি। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। এবার 8 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলেছে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট কোনটা হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। এবার পরিসীমা কি দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ধরে নিচ্ছি a, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ধরে নেব, দৈর্ঘ্য হচ্ছে x একক, আর প্রস্থ y একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা a কি হবে 2 × x + y। ওকে, এখান থেকে x + y = কি a/2, আর এখান থেকে লিখতে পারি y সমান বা x সমান, যা হোক x সমান a/2 - y সমানও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার বলছে আয়তক্ষেত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট কোনটা হবে, তাহলে ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি s ধরে নিচ্ছি, s সমান কি হয় দৈর্ঘ্য × প্রস্থ মানে x × y। এবার এইখানে এই x এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, তাহলে কি বসাবো a/2 - y × y। এবার ওয়াইটা এইটাতে গুণ করো, তাহলে কি আসবে ay/2 - y²। এবার এই এক্সটা কখন কি হবে বৃহত্তম হবে, এক্সটা বৃহত্তম হবে কখন সেটা বার করতে হবে। তাহলে কি এই এস এর মান কখন চরম হবে সেটা বার করতে হবে। তাহলে এস কে ডেরিভেটিভ করা যাক এক্স এর রেসপেক্টে, এই ওয়াই এর রেসপেক্টে, তাহলে কি পাবো a/2 - 2y। বুঝে গেল। এবার একে ডবল ডেরিভেটিভ করো, তাহলে d2s dy2 = -2। ওকে, এবার এই এস এর চরম বা অবম মানের জন্য ds dy কে 0 হতে হবে, তো এখান থেকে আমরা কি পাবো a/2 - 2y = 0। তাহলে 2y সমান a/2, তাহলে y = a/4। তাহলে y এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে কি আসবে y = a/4 বসালে এই -2ই থাকবে, যেটা কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট হওয়া মানে কি, মানে এটাই যে অতএব y সমান a/4a s এর বা s সর্বাপেক্ষা, এখানে যেমন লেখা আছে সেরকম লিখছি, সর্বাপেক্ষা বৃহত্তম
হবে। এসটা কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সর্বাপেক্ষা বৃহত্তম হবে যখন y সমান a/4 হবে। আমরা কি পেলাম, আমরা পেলাম y ইজ ইকুয়াল টু a/4। এবার এই a/4 আছে, তো তাহলে a সমান কত, a সমান হচ্ছে 4y। ওকে, এবার এই a সমান 4y আমরা এখানটায় বসাবো, এটা 1 নম্বর দিয়ে দাও। তাহলে a সমান 4y একে বসিয়ে পাই কি পাবো, 4y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y, এই 2টা গুণ করে দিলাম আর কি। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 2yটা বাঁদিকে নিয়ে যাও, তাহলে আসবে 4y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2x। তাহলে 2y সমান 2x, তাহলে 2 উড়ে গেল দুদিক থেকে, তাহলে y সমান x। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং পরিসীমা, এই দৈর্ঘ্য এবং প্রস্থকে সমান হতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে অ্যান্সার হবে কি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের তো 4টে বাহুই সমান না, তাই এইটাই হবে অ্যান্সার। আয়তক্ষেত্র এই প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট হবে বর্গক্ষেত্র। ঠিক আছে, 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে y ইজ ইকুয়াল টু x বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4। তাহলে এই x সমান এই অপেক্ষকের স্থানীয় চরম মান ড্যাশ এবং স্থানীয় অবয়ব মান ড্যাশ। তাহলে এই অপেক্ষকের আমাদের স্থানীয় চরম মান এবং স্থানীয় অবয়ব মান বার করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, লিখবো y ইজ ইকুয়াল টু, বা y ইজ ইকুয়াল টু, এটা নিচেরটা গুণ করে দাও, তাহলে কি আসবে x বাই, গুণ করে দিলে আসবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এবার আমরা বার করব কি, dy dx, ডেরিভেটিভ করব। তাহলে এটা u বাই v ফর্মে আছে, তাহলে ওর ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 তার হোল স্কোয়ার, তারপর উপরে এই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4কে রেখে x এর ডেরিভেটিভ কি হয় 1, মাইনাস x কে রেখে এই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 5 সমান, এবার এটা বিয়োগ করা যাক, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর হোল স্কোয়ার। এই 5x এই 5x কেটে দাও, তাহলে কি আসছে, x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান হচ্ছে মাইনাস x স্কোয়ার প্লাস 4 বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর হোল স্কোয়ার। বোঝা গেল, এবার ডবল ডেরিভেটিভ করো, তাহলে d2y dx2 ইজ ইকুয়াল টু, আবার u বাই v ফর্মে আছে, তাহলে তার ডেরিভেটিভ কি হবে, এইটার আবার হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর হোল টু দি পাওয়ার 4। তারপর এইটাকে রেখে, মানে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর হোল স্কোয়ার একে রেখে এইটার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ কি হবে মাইনাস 2x, আবার মাইনাস দিয়ে এইটাকে রেখে এইটার ডেরিভেটিভ হবে, তাহলে এইটার ডেরিভেটিভ আগে এটা রাখি, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4 একে রেখে এইটার ডেরিভেটিভ কি হবে 2 ইন্টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আবার x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর ডেরিভেটিভ হবে, সেটা কি হবে 2x মাইনাস 5। বোঝা গেল, এবার এটা এরকমই থাকুক, এবার ক্যালকুলেশন করার দরকার নেই, এরকমই থাকুক। এবার আমরা কি করব, যে y এর চরম বা অবয়ব মানের জন্য dy dx কে 0 হতে হবে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটা পুরোটা কি ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 4 বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, বোর্ডটা আবার কাজ করছে না, উঠছে না, আচ্ছা ঠিক আছে এখানেই দেখিয়ে দিচ্ছি। তো এইটা ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে, মাইনাস x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তারপর x সমান পাবো প্লাস মাইনাস 2। তাহলে x এর দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে মাইনাস 2। এবার x সমান প্লাস 2টা এখানে বসিয়ে দেখি কত আসবে, তাহলে d2y dx2, এখানে x এর ভ্যালু বসাবো 2, তাহলে কত আসবে দেখা যাক। তাহলে এখানে 2 বসাও, 2 বসালে এটা 4 মাইনাস 5 ইন্টু 2 মানে 10,
আর প্লাস 4, তাহলে কত আসছে 4 থেকে 10 বাদ, তাহলে -6, -6 থেকে আবার 4 যোগ, তাহলে -2, -2 এর হোল স্কোয়ার কত, -2 এর হোল স্কোয়ার হচ্ছে 4। আর এইদিকে এটা কত আসছে, এইদিকে এটা আসছে -2 × 2, তাহলে কত হচ্ছে -4, তাহলে 4 × -4 তাহলে কত -16। আর এইদিকে দেখো, এইদিকে একদম এখানে যদি 2 বসিয়ে দাও, মানে -2 যদি বসিয়ে দাও, তাহলে এটা কি আসবে, -2 এর হোল স্কোয়ার মানে 4, ঠিক আছে। তাহলে -4, এই -4 +4, তাহলে কত আসবে, এটা পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে পুরোটাই কি 0 হয়ে যাবে। তাহলে উপরে শুধু পড়ে থাকছে কি -16, আর নিচে কত আসবে দেখা যাক। নিচে এখানে কত এসেছিল 2 এসেছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে কাটাকুটি করলে কত হবে -1। তাহলে এটা বেরোচ্ছে d2y dx2 x সমান 2 এ কত আসছে -1 বেরাচ্ছে, যেটা 0 থেকে ছোট। তাহলে অতএব আমরা x সমান 2 এ আমরা কি পেলাম, x সমান 2 এ y এর চরম মান থাকবে। তাহলে লেখা যাক, অতএব x সমান 2 এ y এর চরম মান থাকবে, ঠিক আছে, বা স্থানীয় চরম মান আর কি, স্থানীয় চরম মান। এবার তাহলে আমাদের চরম মানটা কি সেটা বার করতে হবে। তাহলে y = দেওয়া ছিল অঙ্কে x - x - 1 x - 4, তাহলে এই x এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, তাহলে y চরম মান থাকবে আর কি। তাহলে y max হবে কি, কারণ সব 2 বসাও, তাহলে 2/2 - 1 × 2 - 4, তাহলে এটা কত আসবে -1, বুঝে গেল। এটা হচ্ছে x সমান 2 এ y এর চরম মান পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে -1। এবার আমাদের অবম মানটা বার করতে হবে, তো আগে পেজে চলে আসা যাক। তাহলে এখানে আমরা x সমান 2 এ পেয়েছিলাম কি চরম মান, এবার আমাদেরকে x সমান 2 এতে কি পেয়েছিলাম, যে এখানে চরম মান থাকবে x সমান 2 এতে, এবার আমাদের অবম মান থাকবে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা x সমান +2 নিয়ে চেক করলাম, এবার x সমান -2 নিয়ে চেক করবো, তাহলে d2y dx2 x সমান -2, এখানে এবার -2 বসিয়ে দেখো, তাহলে কি আসবে, এখানে x স্কোয়ার মানে -2 এর স্কোয়ার, তাহলে কত 4, আর এইদিকে -5 × -2 তাহলে কত 10, তাহলে 4 + 10 + 4 তাহলে কত 18 স্কোয়ার, তাহলে এখানে আসছে কত 18 স্কোয়ার ইন্টু, আমি বাংলা ইংরাজি বলে যাচ্ছি, শুধু একটা বাংলা একটা ইংরাজি অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে এখানে -2 × -2 তাহলে কত 4, এখানে হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে x স্কোয়ারের জায়গায় যদি -2 বসিয়ে দেয়, তাহলে কি আসবে, এই -2 এর হোল স্কোয়ার মানে 4, তাহলে এটা আসবে -4 + 4, তাহলে পুরোটা আবার সেই 0ই চলে আসবে, তাহলে দরকার নেই, তাহলে উপরে এইটাই আসবে আর এই টার্মটা থাকবেই না। এইটা বাই নিচে এটা কত এসেছিল, নিচে এখানটা এসেছিল আমাদের 18, তাহলে এখানে 18 টু দি পাওয়ার 4 হবে, তাহলে 18 টু দি পাওয়ার 4, এটা যাই ক্যালকুলেশন করে হোক না কেন এটা 0 থেকে বড় হবে, বোঝা গেল, এটা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় হওয়া মানে কি, যে x সমান -2 তে y এর অবম মান থাকবে, আমরা লিখি, তাহলে অতএব x সমান -2 তে y এর স্থানীয় অবম মান থাকবে। তাহলে y মিন বার করা যাক, y মিন মানে কি, এই x এর জায়গায় আমরা -2 বসাবো, তাহলে কি আসে দেখা যাক। তাহলে -2 বা এখানে -2 - 1 মানে -3 ইন্টু এখানে -2 তাহলে -6, তাহলে কত আসছে, এদিকে আসছে উপরে মাইনাস, আর এটাই 2 কেটে দাও, তাহলে কত 3, তাহলে -1 এর 9, এদিকে -3 গুণ করলে 9 হয়, তাহলে -1 এর 9 এটা হচ্ছে আসছে। তাহলে অ্যান্সার হবে একটা হবে বি এরটা, যেটা হবে -1 আর একটা হবে -1/9, ওকে, তাহলে অ্যান্সার হবে এইটা বি এরটা। অপেক্ষকের চরম মান হচ্ছে -1 আর অবম মান হচ্ছে -1/9, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে x স্কোয়ার = 8y অধিবৃত্তের ওপর অবস্থিত এবং 2, 4 বিন্দুর নিকটতম
বিন্দুর স্থানাঙ্ক কি হবে বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি একটা বিন্দু যেটা হচ্ছে এ নাম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এইচ কমা কে এর স্থানাঙ্ক, যেটা এই অধিবৃত্তের ওপর অবস্থিত আছে। ওকে, এবার তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি হবে, যদি অধিবৃত্তের উপর এইচ কমা কে বিন্দু অবস্থান করে ওর সমীকরণ হবে তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 8k। বোঝা গেল। এবার এই 2,4 থেকে এইচ কমা কে এর দূরত্ব কি হবে, এর নাম দিয়ে দিচ্ছি ডি। ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এই 2 মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস কে এর হোল স্কোয়ার রুট ওভারের মধ্যে। ঠিক আছে, এবার উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে কি পাবো, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এটা এইচ মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস কে এর হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা করে ফেলা যাক, তাহলে কি আসবে, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে কি আসবে 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস আবার এটা হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 8 কে মাইনাস এই প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এই যে এখান থেকে পেয়েছি দেখো যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 8k, তাহলে এখান থেকে কি পাবো, k ইজ ইকুয়াল টু a স্কোয়ার বাই 8। এবার আমরা এই k স্কোয়ারের জায়গায় এই a স্কোয়ার বাই 8 এর হোল স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে কি আসবে দেখা যাক, d স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4h প্লাস a স্কোয়ার প্লাস 16 মাইনাস আবার এখানেও একটা k আছে, তাহলে 8 ইন্টু a স্কোয়ার বাই 8 প্লাস a স্কোয়ার বাই 8 এর হোল স্কোয়ার। এবার কি আসছে দেখা যাক, এটা 4 আর এইচটা একই রকম হয়ে যাচ্ছে, এটা 4। হ্যাঁ, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 এই 4 প্লাস এইদিকে 16 এটা যোগ করে দিই, তাহলে 20 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস 16 মাইনাস এইচ স্কোয়ার আর এদিকে আসছে প্লাস এইচ টু দি পাওয়ার 4 বাই 64। এই মাইনাস এইচ স্কোয়ার আর এইদিকে শুধু এই স্কোয়ার কেটে গেল, তাহলে কি আসছে, ও সরি 16টা তো হবে না, তাহলে আসছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 মাইনাস 4h প্লাস এইচ টু দি পাওয়ার 4 বাই 64। ঠিক আছে, এখানটা এই স্কোয়ারের পর মাইনাস এই স্কোয়ার একদম। তারপর এবার এই ডি স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার মানে এই নামটা ডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে যা হোক একই রকম লাগছে, তাই ডি ক্যাপিটাল ডি স্কোয়ার আর এদিকে ডি এইচ ইজ ইকুয়াল টু কী হবে, এবার ডেরিভেটিভ করা যাক, কী আসবে, এটার ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ মাইনাস 4 আর এটার ডেরিভেটিভ আসবে প্লাস 4h³ বাই 64। বোঝা গেল। এবার এদিকে 4 আর 64 কেটে দাও, তাহলে কত আসছে 16, তাহলে আসছে মাইনাস 4 প্লাস h³ বাই 16। এবার একে ডবল ডেরিভেটিভ করা যাক, তাহলে d2 আবার ক্যাপিটাল ডি স্কোয়ার dh2 ইজ ইকুয়াল টু কি, এটা ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ আসবে 3h স্কোয়ার বাই 16। এবার এই ডি স্কোয়ার বা ডি এর ক্যাপিটাল বা এই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকার জন্য ডি ক্যাপিটাল ডি স্কোয়ার ডিএইচ এর মানটা কি হতে হবে, 0 হতে হবে, তাহলে এইটা পুরোটা কি 0, তাহলে এখান থেকে আমরা কি পাবো, মাইনাস 4 প্লাস h³ বাই 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, কি পাবো দেখা যাক, উপরে তুলে দিই, এখান থেকে পাবো h³ বাই 16 ইজ ইকুয়াল টু 4, তাহলে h³ ইজ ইকুয়াল টু 64, সেখান থেকে h³ ইজ ইকুয়াল টু 4 কিউব, তাহলে h ইজ ইকুয়াল টু 4, তাহলে আমরা কি পেলাম, h ইজ ইকুয়াল টু 4। এবার h এর এই মানটা আমরা যখন এখানে বসাবো কি পাবো, h ইজ ইকুয়াল টু 4, তখন এটা কি আসবে
3 ইন্টু 16/16, এই 16 কেটে দাও, তাহলে আসছে 3, যেটা কি 0 থেকে বড়। তাহলে আমরা কি পেলাম, অতএব h সমান কি 4 হলে d মানে এই দূরত্বটা সবচেয়ে কম বা অবম হবে। বোঝা গেল? তাহলে ডি এই h সমান যদি 4 হয় তাহলে k সমান কি হবে, আমাদের ইকুয়েশনটা কি ছিল, ওই অধিবৃত্তের ইকুয়েশনটা h স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এই 8k। ঠিক আছে, তাহলে এখানে h সমান যদি আমরা 4 বসিয়ে দিই তাহলে কি পাবো, 16 ইজ ইকুয়াল টু 8k। তাহলে k এখান থেকে কত 2 পাবো। তাহলে h কমা k কত কত হবে, h কমা k ইজ ইকুয়াল টু হবে 4 মাইনাস এই 4 কমা 2। ঠিক আছে, তাহলে 4,2 অ্যান্সার হবে, 4,2 এটা হবে অ্যান্সার। দেখে না একবার। তারপর 11 দাগের অঙ্কটা দেখো, এটাই শূন্যস্থান পূরণের শেষ অঙ্ক। যে প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি ওপর খোলা লম্ব চোঙের সমগ্রতলের পরিমাণ ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ ড্যাশ হবে। এখানে কি দেওয়া আছে, এখানে প্রদত্ত আয়তন বিশিষ্ট মানে আয়তন বলে দেওয়া আছে। তাহলে আয়তন কার, লম্ব বৃত্তাকার চোঙের। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হয়, ভি ইজ ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার এইচ। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। বোঝা গেল? তাই লিখে দিচ্ছি এখানটা, এক্স হলো লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এইচ হলো লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এইচ সমান কি পাবো, এইচ সমান পাবো ভি বাই পাই এক্স স্কোয়ার। এবার আমাদেরকে কি বলেছে, যে সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম হবে কখন সেটা বার করতে হবে। সমগ্র তলের তাহলে ক্ষেত্রফল কি হবে, পি নাম দিচ্ছি, পি ইজ ইকুয়াল টু কি হবে, পাই এক্স স্কোয়ার। মানে উপর দিকটা যেহেতু ফাঁকা তাই নিচে একটা তল আছে যার যেটা হচ্ছে বৃত্তাকার, তাহলে তার ক্ষেত্রফল হবে পাই এক্স স্কোয়ার প্লাস এই বক্রতলের ক্ষেত্রফল। তাই লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই এক্স এইচ। ঠিক আছে, এবার এই এইচ এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কি পাবো, পাই এক্স স্কোয়ার প্লাস 2 পাই এক্স ইন্টু ভি পাই এক্স স্কোয়ার। তাহলে এই পাই পাই কেটে দাও আর এই এক্স আর এক্স স্কোয়ার কেটে এক্স, তাহলে কি আসছে পাই এক্স স্কোয়ার প্লাস 2 ভি বাই এক্স। বোঝা গেল? এবার আমরা ডেরিভেটিভ করব, যেহেতু আমাদেরকে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম কখন হবে সেটা বার করতে হবে। তাহলে আমাদের ডেরিভেটিভ করি, মানে পি এর ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। তাহলে কি আসবে, 2 পাই এক্স প্লাস মাইনাস 2 ভি বাই এক্স স্কোয়ার। 1 বাই এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কি হয়, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হলো। এবার ডি টু পি ডি এক্স টু বার করবো, সেটা কি হবে, 2 পাই প্লাস 4 ভি বাই এক্স কিউব। 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, মাইনাস 2 বাই এক্স কিউব। তাহলে এই জন্য এইটা হলো। ঠিক আছে, এবার পি এর মান ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার জন্য ডিপি ডিএক্স কে 0 হতে হবে। তাহলে এখান থেকে কি পাবো, এইটা ইজ ইকুয়াল টু 0, সরি এইটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 পাই এক্স মাইনাস 2 ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাবো, 2 ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই এক্স। তাহলে এই 2 কেটে দাও, তাহলে কি আসছে, ভি ইজ ইকুয়াল টু পাই এক্স কিউব। তাহলে এখান থেকে এক্স কিউব ইজ ইকুয়াল টু ভি বাই পাই পেলাম। এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 3 রুট অফ ভি বাই পাই। বুঝে গেল? এবার এক্স এর এই মানটা এখানে বসাবো, তাহলে কি পাবো, ডি টু পি ডি এক্স টু, যেখানে এক্স ইজ ইকুয়াল টু
3 রুট অফ ভি বাই পাই, তাহলে বসালে কি পাবো 2 পাই প্লাস এটা তাহলে কত আসবে এই 4 ভি বাই এটা কত আসবে, এটা আসবে ভি বাই পাই। ঠিক আছে, এবার তাহলে 2 পাই প্লাস 4 ভি ইন্টু পাই বাই ভি, এই ভি ভি কেটে দাও, তাহলে আসছে কত 6 পাই, যেটা 0 থেকে অবভিয়াসলি বড় হবে। আর 0 থেকে বড় হওয়া মানে কি, অতএব x ইজ ইকুয়াল টু 3 রুট অফ ভি বাই পাই এ পি কি অবম হবে, অবম হবে বা সর্বাপেক্ষা কম হবে আর কি। ঠিক আছে, একই ব্যাপার। এই সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে, তাহলে এই পি ক্ষুদ্রতম হবে মানে সমগ্রতলের ক্ষেত্রফলটা ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তাহলে x সমান কত হলে 3 রুট অফ ভি বাই পাই। এবার তাহলে আমরা কি করব দেখা যাক। কোনখানটায় করি, আচ্ছা এখানটা দেখো কি এসেছে, x ইজ ইকুয়াল টু 3 রুট অফ ভি বাই পাই, আর উভয় পক্ষকে কিউব করো, তাহলে কি পাবো এক্স কিউব ইজ ইকুয়াল টু ভি বাই পাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু এক্স কিউব পাই। বুঝে গেল? এবার এই ভি ইজ ইকুয়াল টু মানে কি পেয়েছি, মানে আমরা শুরুতেই কি দেখেছি আয়তন সমান মানে ভি সমান পাই এক্স স্কোয়ার এইচ, তাহলে এই ভি এর জায়গায় এই পাই কিউব এইচ বসাও, কি বসাবে এই এক্স এর এই ভি এর জায়গায় বসাবে এক্স কিউব পাই, ভিটা তো ম্যাক্সিমাম এই মিনিমাম হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইটা কার সাথে সমান, এইটার সাথে সমান, তাহলে পাই এক্স স্কোয়ার এইচ। ওয়েট এখানটা একটু করি, ভি এর জায়গায় কি বসাচ্ছি, এটা নাম দিয়ে দাও 1, লিখবো ভি সমান পাই এক্স কিউব বাই এক্স কিউব পাই। ঠিক আছে, 1 এ বসিয়ে পাই কি পাবো, পাই এক্স কিউব ইজ ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার এইচ, এদিকে পাই পাই উড়ে গেল, তাহলে এই এক্স স্কোয়ারটা এখানে ভাগে দিয়ে দাও, তাহলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি এইচ আসছে। এক্স মানে কি, এক্স হচ্ছে ওই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, তাহলে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের সম্পর্ক কি সমান, দুটোই সমান আসছে, তাহলে অ্যান্সার হবে এরটা, দুটোই সমান। বোঝা গেল? তো আজকে এখান পর্যন্তই, তো এরপরে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে তাহলে আমাদের কমেন্টে জানিও, না হলে আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তো ওই লিঙ্কের থ্রু আমাদের গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানেও তোমাদের কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, আর সেখানেও আমরা আমাদের নোটস মক টেস্টের কোয়েশ্চেন প্রোভাইড করে থাকি। ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অঙ্ক করতে থেকো।